নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা একটা পিঠের রেসিপি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। এটা আমি কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এই আতপ চালটা দিয়ে রাত্রে ভিজিয়ে রেখেছি। এই আতপ চালটাকে আমি প্রথমে ভালো করে ছেঁকে নেব। আর আমি যে আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা অবশ্যই কিন্তু এই শিলে গুঁড়ো করে বা টাটকা যে গুঁড়োটা, সেই গুঁড়োটা দিয়ে অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু পিঠে ভালো হবে না। তো চলুন প্রথমে আমি এই চালগুলোকে ছেঁকে নিই ভালো করে। দেখুন, এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত ডালি নিয়ে নিয়েছি। এরপরে এইরকম একটা পরিষ্কার কাপড়ের ওপরে বিছিয়ে দিচ্ছি। এবার চালগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন, চালটা আমি এইভাবে মেলে দিয়েছি। এবারে এই চালের মধ্যে যে জলটা আছে, সেই জলটা যেন শুকনো হয়ে যায়, একদম ঝরঝরে হয়ে যায়। দেখুন, চালটা কিছুটা ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি যে শিলনোড়া নিয়েছি, শিলনোড়ার সাহায্যে এটাকে বেটে নেবো, গুঁড়ো করে নেবো। তো কি বলে, এটা অবশ্যই এই মানে গুঁড়ো করার সঙ্গে সঙ্গে পিঠেটা বানাতে হবে, তা নাহলে কিন্তু পিঠেটা খুব ভালো একটা হবে না। আর হাতে তৈরি চালের গুঁড়ো তো অবশ্যই দরকার, এবং আতপ চালের গুঁড়ো। আজকে আবহাওয়াটা খুব বাজে। দেখুন, চালগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপর এরকম একটা চালনা নিয়ে নিয়েছি। চালনার সাহায্যে আমি চালগুলোকে চেলে নেব। শুধু শিলে গুঁড়ো করে নিলেই হবে না, এগুলোকে আবার চালতে হবে। দেখুন, এইভাবে আমি সমস্ত চালগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আগে চালগুলোকে সব গুঁড়ো করে আর চেলে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আখের গুড়। গুড়টা দেখুন একদম লাল, কি সুন্দর টাটকা গুড়টা। এবার কিছুটা গুড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি। গুড়টাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখতে হবে। এই মাখতে মাখতে দেখবেন গুড়টা একদম নরম হয়ে যাবে। গুড়টা কীরকম কালারটা ছিল আর কীরকম কালারটা হলো, দেখুন গুড়টার কালারটা কীরকম ছিল আর এখন কীরকম রঙটা হয়ে গেল। এইভাবে গুড়টাকে ভালো করে ঘষতে হবে। দেখুন, গুড়টাকে ভালো করে ঘষে নিয়েছি। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপরে এই যে চালের গুঁড়োটা করে রেখেছি, অল্প অল্প চালের গুঁড়ো নিতে হবে আর এই গুড়ের সঙ্গে মাখতে হবে এইভাবে। এই গুড়টা কিন্তু ভালো ছিল, খুব ভালো গুড়টা ছিল গো।
মাখার কোনো দরকার ছিল না। হ্যাঁ এই গুড়ি মাখবো দিয়ে ওইটা তারপরে ফেঁসতে আরম্ভ করলে হতো। ওকে, কিন্তু কিছু দারুণ সুন্দর গুড়টা গো, দারুণ সুন্দর গুড়। এ দেখুন, এরপর আবার আবার যতটা গুঁড়ি নিয়েছিলাম ততটা গুঁড়ি দিয়ে আমি কিন্তু মেখে নিয়েছি। এরপর আবার একটু গুঁড়ি চালের গুঁড়ো লাগবে। দেখুন, চালের গুঁড়ের সঙ্গে চালের গুঁড়োটা দিয়ে মাখতে মাখতে ঠিক এইরকমভাবে যখন মাখাটা হয়ে যাবে, এটা আমাদের মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ঘন্টাখানেকের জন্য রেখে দেবো। যার হাতে যত সময় বেশি থাকবে ততক্ষণ রেখে দিলেই কিন্তু এটা ভালো হয়। এই দেখুন কি সুন্দর মাখাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, মানে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তার নির্দিষ্ট টাইম বলতে কোনো কিছু নেই, যার কাছে যতক্ষণ সময় থাকবে। দরকার হলে সারা রাত রেখে দিলেও, কিন্তু রাত্রেবেলা মেখে রেখে দিলেও কিন্তু পিঠেটা খুব ভালো হয়। এরপর এটা আমি রেখে দিয়ে দেখুন চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখুন ঘন্টা দুয়েক পরে ফিরে এলাম। এদিকে মাখাটাও আমাদের অনেকটা সেট হয়ে গেছে। হাত দিয়ে আর একটু থেসে নিচ্ছি। উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক, তখন আমি হাত দিয়ে আরও একটু থেসে নিচ্ছি এটাকে। হাত দিয়ে একটু থেসে নিয়েছি। এরপর এরকম হাত ছোট ছোট লেচির মতো করে তৈরি করে নেব। আমাদের এই দিকে এই পিঠাটাকে বলা হয় এরসা পিঠা। এরসা তো, হ্যাঁ, অনেকে আরসে পিঠে বলে, আরসে। আবার গুড় পিঠে বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। তবে আমাদের এদিকে এটাকে এরসা পিঠা বলে। এই পিঠেটার একটা সুবিধা কি জানেন? এই পিঠেটা বহুত দিন রেখে খাওয়া যায়, অন্তত 7 দিন তো রেখে খাওয়া যায় এটা। দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করা চলবে না, তাহলে কী হবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না। এরপর দেখুন হাতে এরকম আমি একটু তেল দিয়ে নিয়েছি। আর এই যে লেচিগুলো করে রেখেছি, এই লেচিগুলো থেকে একটা একটা লেচি নিয়ে এরকম পাতলা পাতলা করে তৈরি করে নিচ্ছি। দেখুন এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম পাতলা পাতলা করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো কেমন ফুলে উঠেছে। দেখুন পিঠেগুলো কীরকম ফুলে উঠছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। এই দেখুন কীরকম ফুলে উঠেছে পিঠেগুলো। এরপর আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের সমস্ত এরসা পিঠেগুলো। দেখলেন কিভাবে তৈরি করলাম। আর এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়, 7 থেকে 10 দিন পর্যন্ত এগুলো রেখে দেওয়া যায়। এবং
তারপরে পরে খাওয়া যায়, নষ্ট হয় না বা খারাপও হয় না কিছু। তো আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। উপরটা কতটা মুচমুচে হয়েছে, হ্যাঁ গো। তুমি ঠুকলে হচ্ছে, ওই ঠুকলে অতটা বোঝা যাচ্ছে না। আর ভেতরটা দেখুন কীরকম হয়েছে, দেখুন। আচ্ছা খেয়ে না, খাবো পরে রাখো, ধরো। এখন না। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এরকম জঙ্গলমহলের রেসিপি পেতে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।